বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন। বিশ্বনবীর কলিজার টুকরা হাসান হুসাইন দুইজন মিলে কাতারের মাঝখানে দৌড়াদৌড়ি করছে। সাহাবাদের কারো ঘাড়ের মধ্যে ধাক্কা দেয়, কারো টুপি ধরে টান দেয়, কারো পাগড়ি ধরে টান মারে। বিশ্বনবী মিম্বারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। বিশ্বনবী খুতবা দিতে দিতে এই দৃশ্য দেখে খুতবা থামিয়ে দিলেন। খুতবা ওই জায়গায় স্টপ করে নিজে মিম্বার থেকে নামলেন, নেমে দুই নাতিরে ধরলেন, দুই হাতে ধরে মিম্বারের উপরে নিয়ে আসলেন, এনে হাসানকে ডান হাতে হোসাইনকে বাঁ হাতে রেখে দুইজনকে এইভাবে হ্যান্ডকাফ পরাইয়া বাকি খুতবা কমপ্লিট করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়াই দিবেন কোনোদিন? আমরা অনেক সময় বাচ্চাদেরকে দৌড়াদৌড়ি করতে দেখলে রেগে যাই। ম্যাটন ঘরে আলহামদুলিল্লাহ এই ঝামেলা নাই। আপনাদেরও এই সমস্যা? এগুলো করবেন না। বাচ্চাদেরকে মসজিদে আসতে দিবেন। ওরা একটু লাফালাফি দুষ্টামি চিল্লাচিল্লি করবে, আর ওরা চিল্লাচিল্লি করলেই ভাল লাগে, ঠিক কিনা? বাচ্চা লাফ না দিয়ে 80 বছরের বুড়া যদি লাফ দেয় ভাল লাগবে দেখতে? তো ওরাই তো লাফ দিবে, লাফালাফি করবে, চিৎকার চেঁচামেচি করবে। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। তুরস্কের অনেক মসজিদের মধ্যে ফেস্টুন দিয়ে লেখা থাকে, সালাত চলা অবস্থায় পেছনে যদি বাচ্চাদের কিচিমিচির চিৎকার আর চেঁচামেচির আওয়াজ শুনতে না পাও, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তোমাদেরকে ভয়ে থাকতে হবে। পিছনে যদি জামাত চলাকালীন কোনো চিৎকার চেঁচামেচি আওয়াজ নাই, তার মানে বুঝতে হবে নেক্সট জেনারেশন এগুলো নামাজই হচ্ছে না। আর তারাবি চলাকালীন অবস্থায় পিছনে যদি চিৎকার চেঁচামেচি হই হল্লোর থাকে, তাহলে বোঝা যাবে আমার ছেলে মেয়ে, আমার নাতিপুতি সবগুলো নামাজি হচ্ছে। কথা বলেন? জন্য বাচ্চারা চিৎকার চেঁচামেচি করলে খবরদার মসজিদ থেকে তাড়িয়ে দিবেন না, ওদেরকে ডেকে আনেন। যেতে যেতেই ওরা বুঝবে এটা ইবাদত গাহ, এখানে চিৎকার দেওয়া যায় না, এখানে দুষ্টুমি করা যায় না, এখানে আল্লাহর নাম জপতে হয়, এখানে সেজদায় পড়ে কাঁদতে হয়, ঠিক কি না? আবার বিশ্বনবী একবার জুমার খুতবা দিচ্ছেন। বিশ্বনবী দেখলেন এক সাহাবী খুতবা চলাকালীন মসজিদের মধ্যে ঢুকেই মসজিদে বসে পড়েছে। বিশ্বনবী ডাকলেন, বললেন দাঁড়াও। সাহাবী দাঁড়ালেন। বিশ্বনবী বললেন 2 রাকাত পড়েছো নাকি? সাহাবী বললেন না, পড়ি নাই। বিশ্বনবী বললেন ওয়ারকা রাকাতাইন, তাড়াতাড়ি করে 2 রাকাত পড়ো, তারপরে বসে যাও। এটা হচ্ছে দুখুলুল মসজিদ। মসজিদে ঢুকলেই 2 রাকাত পড়তে হয়। এটা কি খুতবা চলে না কি চলে এটা দেখার বিষয় না, আপনি পড়বেন। এটা হচ্ছে সবচেয়ে স্ট্রং মত। হ্যাঁ, হানাফি স্কুল অফ থটে আরেকটা মতকে প্রমোট করা হয়, সেটা হচ্ছে আপনি ঢুকেই পড়বেন, কিন্তু খুতবা চলাকালীন পড়বেন না। কারণ খুতবাও ওয়াজিব। খুতবাও কি ওয়াজিব, আগে পরে করে ওইটা আপনি পড়ে নেবেন। এজন্য যেই মতটা আপনাদের কাছে শক্তিশালী লাগে আপনারা পালন করেন, কিন্তু কিলাকিলি করা যাবে না। খুতবা এখনকার সময়ের মতো নামাজের আগে ছিল না, ঈদের নামাজের মতো নামাজের পরে ছিল। কখন ছিল? নামাজের পরে। জুমার নামাজ শেষ, সাহাবীরা বিশ্বনবীর খুতবা শুনছে মসজিদে নববীতে বসে বসে। ইন দা মিন টাইম কাফেলা মদিনা শহরের মধ্যে ঢুকে গেল। কাফেলার দায়িত্বশীলরা তবলা বাজাতে শুরু করলো, ঘন্টা বাজাতে শুরু করলো। তখনকার সময়ে কোনো কাফেলা যখন পণ্য নিয়ে মালামাল নিয়ে কোনো শহরে ঢুকতো, ঢুকেই শহরের মাঝ বরাবর যেয়ে তারা তবলা আর ঘন্টা বাজিয়ে দিত, যাতে করে এলাকার লোকেরা বুঝে কাফেলার পণ্য এসেছে, যার যা লাগবে কিনে আনবে। বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন। সাহাবারা ওই কাফেলার ঘন্টা বাজানোর ধ্বনি শুনতে পেল, তবলা বাজানোর ধামধাম শব্দ শুনতে পেল, আর মনে মনে ভাবলো হায় হায়, বিশ্বনবীর জুমার খুতবা পুরোটাই শোনার জন্য যদি বসে থাকি, কাফেলার সব মালামাল বিক্রি হয়ে যাবে, সব বিক্রি হয়ে যাবে। আমরা কি কিনবো? এক কাজ করি, নামাজ তো শেষ। কি শেষ? কারণ তখন পর্যন্ত আগে হয়তো জুমার নামাজ, পরে হয়তো খুতবা, ঈদের স্টাইলে। বুঝতে পেরেছেন? তাদের ইস্তেহাদ হলো নামাজ তো শেষ, খুতবাই না বাকি, চল এক কাম করে সবাই মিলে দেই দৌড়, কাফেলার ওইখানে যাই, যার যা পণ্য কিনার পণ্য কিনি, সবাই যদি কিনে ফেলে আমরা কিনবো কি? এই চিন্তা করতে করতে মসজিদের মধ্যে গুনগুনানি শুরু হলো। 1 জন 2 জন 3 জন 4 জন করতে করতে মসজিদে নববী থেকে সব সাহাবারা আসলেই দিল দৌড়। দৌড়াতে দৌড়াতে সব কাফেলার দিকে যেতে যেতে পুরো মসজিদ খালি। বিশ্বনবী কি করতেছেন? জুমার খুতবা দিচ্ছেন মিম্বারে দাঁড়িয়ে। যেতে যেতে তাফসিরে এসেছে 12 জন সাহাবা ছাড়া বাকি সব দৌড়। ওয়াতারাকুকা খাইমা, ও নবী, তারা আপনাকে মিম্বারে দাঁড় করিয়ে রেখে জুমার খুতবা প্রদান করা অবস্থায় দাঁড় করিয়ে রেখে ওরা চলে যায়। এই দৃশ্যটা আরশের উপর থেকে আল্লাহ দেখে বরদাস্ত করতে পারে নাই, তাই ধমক দিয়ে এই সূরা জুমার এই আয়াত নাজিল করে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে জুমার খুতবা প্রদান করা অবস্থায়
মিম্বারে দাঁড় করিয়ে রেখে যখন সাহাবারা চলে গেল, 12 জন সাহাবা প্রথম কাতারে বসা, আল্লাহ ডেকে বললেন ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা, তারা যখন ব্যবসার কাফেলার আওয়াজ শুনে তারা কাফেলার দিকে দৌড় দেয়। ওয়া তারাকুকা কাইমা, আর আপনারে মিম্বারের উপর দাঁড় করিয়ে রাখে। কুল নবী আপনি বলে দেন মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহওয়ি ওয়া মিনাত তিজারা, ও নবী বলে দেন ওই কাফেলার মধ্যে যা পাওয়া যাবে মসজিদে বসে খুতবা শুনলে তার চাইতেও বেশি বরকত পাওয়া যাবে। ওদেরকে বলে দেন আল্লাহর কাছে যা আছে ওইটা ওই কাফেলার পণ্যের চাইতে অনেক গুণ শ্রেষ্ঠ, অনেক গুণ দামি, অনেক বেশি বরকতময়। চিল্লায় বলেন ঠিক কি না? কারণ আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ হলো আসল রিজিক দাতা। দুনিয়ার বুকে কেউ কাউরে রিজিক দিতে পারে না, রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদেরকে খাদ্য দেয় কে? নাকি আমগো খাদ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী? আমাদেরকে রিজিক দেয় কে? ও তারাকুকা কাইমা, ও নবী আপনারে মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে ওরা চলে যায়, এটা আমি বরদাস্ত করলাম না। আমি তাদেরকে ধমক দিয়ে আয়াত নাজিল করে দিলাম, ওদেরকে জানিয়ে দেন দুনিয়ার এই ভোগের সামগ্রী আর ব্যবসার পণ্য থেকে আল্লাহর কাছে যা আছে ওইটার দাম ঢের কোটি গুণ বেশি। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য জুমার খুতবা শোনার দরকার আছে না নাই? বলেন তো জুমার ফরজ কয় রাকাত আর জোহরের ফরজ? তো একই টাইমের নামাজ, জোহরের সময় 4 রাকাত, জুমার সময় 2 রাকাত করা হইলো কেন? কারণ এর আগে খুতবা আছে। সুবহানাল্লাহ পড়েন। কি ইসলাম, কি ব্যালেন্সড, কি ভারসাম্যপূর্ণ। যেহেতু খুতবা আছে এখানে সময় লাগবে, এজন্য জোহরের 4 রাকাতকে জুমার ভেতরে 2 রাকাত করে দেয়া হয়েছে। কোন আল্লাহু আকবার, মিনিমাইজ করে দেয়া হয়েছে, শর্টকাট করে দেয়া হয়েছে। এজন্য জুমার খুতবা শোনা ওয়াজিব, খুতবা শোনা গুরুত্বপূর্ণ। সবাই শুনবেন তো? বিষ্ণু ঈসা ইসলাম এই মসজিদে নববীর খতিব ছিলেন, 10 বছর এই খতিবগিরি করছেন সুবহানাল্লাহ বাড়িতে গিয়া। এজন্য খতিব যারা আছেন তারা বিশ্ব নবীর রেখে যাওয়া দায়িত্ব পালন করছে। এখানে মেটাঙ্গরের আজকের এই মাহফিলে খতিব কারা কারা আছে দেখে? জুমার খতিব মাশাআল্লাহ আছে তো অনেকে, ওদিকে আছে, এই পাশে আছে। আল্লাহ তুমি সব খতিবদেরকে কবুল করো, আমিন। এই জুমার খুতবা কন্ডাক্ট করা এটা কিন্তু আপনাদের কাঁধে অনেক বড় দায়িত্ব। এটাকে বলা হয় উইকলি অ্যাসেম্বলি অফ মুসলিম কমিউনিটি, আমাদের সাপ্তাহিক গ্যাদারিং। আমাদের প্রতি সপ্তাহে আমাদের মুসলমানদের জুমার দিনের চেয়ে বড় কোনো কার্নিভাল, কোনো ফেস্টিভ্যাল, কোনো উৎসব, কোনো ইবাদতের প্রোগ্রাম কি আর হয়? সুবহানাল্লাহ কইবেন না? এবং এই প্রোগ্রামটা অন টাইম, এটারে আকপিস করা যায় না, অন টাইমেই পড়তে হবে। আবার এই প্রোগ্রাম কখনো বন্ধ হয় না। তাফসির মাহফিল বন্ধ হয়ে যায়, কথা বলেন? তাফসির মাহফিল শুনলে 144, জুমার নামাজে 144 হয়েছে কোন জেলায়? কথা বলেন? বাংলাদেশের 64 জেলার কোন জেলায় জুমার নামাজে 144 হয়? তাহলে এটা কত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, কত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম খতিব ভাইয়েরা। এজন্য খুব কনস্ট্রাকটিভ ওয়েতে, গঠনমূলক ভাবে নিজেদেরকে প্রিপেয়ার করতে হবে। আপনি কি বলবেন? খতিবের দায়িত্ব হচ্ছে ওই 7 দিনে, গত 7 দিনে সমাজে কি কি অসঙ্গতি ঘটেছে, ইনকনসিস্টেন্সি, এগুলো কোরআন সুন্নাহর আলোকে শ্রোতাদের কাছে তুলে ধরা। কি কি সমস্যা, ক্রাইসিস যাচ্ছে মুসলমানদের, আমার এলাকায়, আমার সমাজে কি কি সমস্যার ক্রাইসিস তৈরি হয়েছে, কোরআন সুন্নাহর আলোকে এগুলোর সলিউশন দিয়ে আসা। বিশ্বনবী এটাই করতেন, এটাই করতেন। এজন্য জুমার প্ল্যাটফর্মটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদেরকে এই তাফসীর মাহফিল ধরে রাখতে হয়। কি করতে হয়? আমাদেরকে বলে হুজুর আপনার কিন্তু কাঁপাইতে হবে, আবার বলে আপনার জমাইতে হবে, আবার বলে আপনার ধরে রাখতে হবে। কি করতে হবে? কিন্তু জুমার নামাজ আলহামদুলিল্লাহ ধরে টরে রাখা লাগে না, কারণ খুতবার পরে নামাজ আছে না নাই? বসেই থাকবে। এই জুমার খুতবাটা এত গুরুত্বপূর্ণ এই কারণে জুমার নামাজে আওয়ামী লীগ আসে, আসে না? আওয়ামী লীগরা মনে যায় না জুমাতে, আসে। বিএনপি আসে, আসে না? তারপরে জাতীয় পার্টি আসে, তারপরে জামাত ইসলাম আসে, তাবলীগের ভাইরা আসে, পীর সাহেবের মুরিদরা আসে। হ্যাঁ, যত দল মত বাংলাদেশে হতে পারে সব দল মতের লোকেরা জুমার দিনে মসজিদের ভেতরে হাজির আছে না নাই? এজন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বনবী নিজে মসজিদে নববীতে কাউকে এই দায়িত্বটা দেয় নাই, নিজে মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10টি বছর খুতবা প্রদান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী মসজিদে নববীর মিম্বারের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। এক সাহাবী এসে বলে, নবী মদিনার মধ্যে খরা দুর্ভিক্ষ, মদিনাতে কোনো বৃষ্টি নাই, আপনি বৃষ্টির দোয়া করেন। বিশ্বনবী খুতবার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে সাথে সাথে বৃষ্টির দোয়া শুরু করে দিলেন, হাত তুললেন। এইভাবে ওরা হাত তোলার দলিল খুঁজে পায় না, ওরা হাত তোলার দলিল খুঁজে পায় না।
ইজা সাআলতুমুল্লাহ, বিষ্ণু বলেছেন ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, আল্লাহর কাছে যখন চাইবা হাতের তালুগুলার এরকম উপরের দিকে করে আল্লাহর কাছে চাও। বিশ্বনবী আরাফাতের ময়দানে এরকম দোয়া করতে 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 হাত এত উপরে তুলেছেন, সাহাবারা বর্ণনা করছেন হাত্তা ইয়ারা বায়াদু ইবিতাইহি, বিশ্বনবী ইজার আর রেদার মাঝখান দিয়ে এখানে বগলের শুভ্রতা আমরা দেখতে পেয়েছি। চাদরের মাঝখান দিয়ে বিশ্বনবীর হাত এত উপরে উঠে গিয়েছে, বগলের মাঝখানে সাদা সাদা শুভ্রতা আমরা দেখতে পেয়েছি। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয় না, একটু দোয়া করেন না। বৃষ্টি নাই, খরা দুর্ভিক্ষ। বিশ্বনবী খুতবা থামিয়ে দিয়ে হাত তুললেন, তুলতে তুলতে এইরকম তুললেন আর বললেন আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা, আল্লাহুম্মা আসকিনা। এটা হচ্ছে বৃষ্টির দোয়া। বিশ্বনবী মেঘ দেখলেই পড়তেন আল্লাহুম্মা সাইকিবান নাফিআ, ও আল্লাহ তুমি কল্যাণকর বৃষ্টি দাও, কল্যাণকর মেঘ বর্ষণ করো। বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মাগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দাররিন আজিলান গায়রা আজিল। বৃষ্টি দেখলে আল্লাহর নবী বলতেন, ও আল্লাহ আপনি আমাদের মেঘ দিয়ে সাহায্য করেন, বৃষ্টি দিয়ে সাহায্য করেন, যেই বৃষ্টি দিয়ে আমাদের এলাকায় ঘাস আর লতা পাতা জন্মাবে, যেই বৃষ্টির মাধ্যমে আমাদের গবাদি পশুগুলোর রিজিক বেড়ে যাবে, এমন বৃষ্টি দেন যেই বৃষ্টির মধ্যে কল্যাণ আছে, ভীতিকর কিছু নাই। এরকম কল্যাণকর বৃষ্টি তাড়াতাড়ি দেন, দেরি কইরেন না। আজিলান গায়রা আজিল, আল্লাহ তাড়াতাড়ি দেন, দেরি করবেন না। এটা হচ্ছে বৃষ্টি আসার দোয়া। বিষ্ণুনবী দোয়া করতে লাগলেন। বিষ্ণুনবী দোয়ার সাথে সাথে সাহাবারা বললেন, মদিনার জমিনের ভেতরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি নাজিল হওয়া শুরু করে দিল। সাহাবারা সবাই ভিজে ভিজে বাড়িতে গেলেন, এত বৃষ্টি। ওই পুরা জুমাবার বৃষ্টি, এরপর শনিবার বৃষ্টি, এরপর রবিবার, এরপর সোম, এরপর মঙ্গল, বুধ, বৃহস্পতি, এরপরে আবার জুমাবার পর্যন্ত 7 দিন টানা বৃষ্টি। কি বরকত! বিষ্ণুনবীর কি বরকত! এই মুবারক হাত দিয়ে কোনো গাছের মধ্যে টাচ করলে ওই গাছের ফলন বেড়ে যেত। নিউবর্ন বেবি, নবজাতক শিশুর মাথায় হাত বাড়িয়ে দিলে মাথার চুল তাড়াতাড়ি গজিয়ে উঠত। কুয়ার পানি যদি লবণাক্ত থাকতো, কুলি করে অজু করে কুলি করে কুলির পানি কুয়াতে ফেলা মাত্র লোনা পানির কুয়া মুহূর্তে মিঠা পানিতে রূপান্তরিত হতো। এক দোয়ার বরকতে টানা 7 দিন বৃষ্টি। এরপরের দিন আবার মিম্বারে উঠে তিনি খুতবা দিচ্ছেন। ওই সাহাবী এসে আবার হাজির, যে সাহাবী গত সপ্তাহে বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিল। আজকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর বৃষ্টির দরকার নাই, কারণ মদিনাতে এখন বন্যা। মদিনাতে কি, যারা মদিনায় গিয়েছেন তারা দেখবেন যে মরুভূমির দেশ, ওখানে পানি ফেললে কিছুক্ষণ পরেই নাই, 1-2 সেকেন্ডের মধ্যে নাই। সূর্যের প্রখর তাপ আর কিরণ এটাকে জলীয় বাষ্প করে বাতাসে মিশিয়ে দিয়েছে, এত গরম। তো এই গরমের দেশে, মরুভূমির দেশে কি পরিমাণে রেইনফল হলে, বৃষ্টিপাত হলে বন্যা হতে পারে। ওই সাহাবী এসে বলে, নবী, গত সপ্তাহের দোয়ার বরকতে সপ্তাহ জুড়ে বৃষ্টি, মদিনার ভেতরে এখন বন্যা। এই বন্যা ঠেকাবো কি করে? তাড়াতাড়ি বৃষ্টি বন্ধের দোয়া করে। এবার বিশ্বনবী আবার খুতবা থামিয়ে দিয়ে হাত উঁচু করে বৃষ্টি বন্ধের দোয়া শুরু করলেন। বৃষ্টি বন্ধের দোয়া হচ্ছে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এর মানে হচ্ছে, আল্লাহ বৃষ্টি দিতেছেন ভালো দেন, তবে আমগো আর লাগবে না, আশেপাশে যেখানে দরকার একটু ওইখানে দেন, আমাদের এই এলাকায় আর দিয়েন না। সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ আমাদের চারিপাশে দেন, মদিনায় দিয়েন না। সাহাবারা বলেন, বিশ্বনবীর দোয়া শেষ, নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখলাম ওই যে বাহরাইনের দিকে মেঘ আর বৃষ্টি দেখা যায়, ওই যে ইয়ামানের দিকে বৃষ্টি দেখা যায়, দূরে দূরে মেঘ আর বৃষ্টি দেখা যায়। মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতির মতো হয়েছে, চাকতির চারপাশে মেঘ, আর মদিনার মাঝখান দিয়ে আমরা জলজলে সূর্যটারে দেখতে পেলাম। বিশ্বনবী মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা সমাজটারে সংশোধন করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী প্রায়শই জুমার খুতবার মধ্যে সূরা কফ তেলাওয়াত করতেন। কোন সূরা? অনেক সাহাবারা বলেছে, আমরা সূরা কফ এই কোরআনের নুসখা স্ক্রিপচার খুলে দেখে দেখে মুখস্থ করি নাই, বিশ্বনবীর কণ্ঠে জুমার খুতবার সময় ওনার সূরা কফ তেলাওয়াত শুনে শুনে আমাদের সূরা কফ মুখস্থ হয়েছে। এজন্য জুমার খুতবা যারা দেয় তাদের দায়িত্ব কম না বেশি? খতিব ভাইরা যারা আছেন তারা আপনাদের দায়িত্বগুলো ভালো মতো পালন করেন। সমাজটারে জান্নাতি সমাজ করে দিবে কে?